গাইজ তোমরা প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে বর্তমান সোশ্যাল মিডিয়া এবং ইনস্টাগ্রাম রিলসে খুব ট্রেন্ডে রয়েছে। গাইজ তোমরা যদি তোমাদের পছন্দের ফটো দিয়ে এক ক্লিকে এই ধরনের স্ট্যাটাস ভিডিও মেক করতে চাও তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইজ ভিডিওটা এডিট করার জন্য প্রথমে তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে ক্যাপকাট। তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। গাইজ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। এরপর উপরে মেসেজ পিন করা থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। সেকেন্ড তোমাদের লাগবে টেমপ্লেট লিঙ্ক। থার্ড টেনমিউজিক অল মেটেরিয়াল ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। গাইজ যারা আমার এই ভিডিওটা ইন্ডিয়া থেকে দেখছো তাদের কিন্তু ভিডিওটা এডিট করার জন্য একটি ভিপিএন লাগবে। ভিপিএনের লিঙ্ক রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা ভিপিএনের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবে। এবার ভিপিএনটাকে ওপেন করে কানেক্ট করে নেবে। এরপর চলে যাবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে টেমপ্লেট লিঙ্কটার উপর একটি ক্লিক করবে। এরপর একটু ওয়েট করবে, তাহলেই তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, তোমরা এখানে একটি ক্লিক করবে। তাহলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ইউজ টেমপ্লেট এখানে একটি ক্লিক করবে। এবার তোমাদের গ্যালারি অল ফাইল শো হবে, তোমরা ফটো সেকশনে ক্লিক করে তোমরা তোমাদের পছন্দের 9টি ফটো সিলেক্ট করে নেবে। গাইস আমি 9টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। গাইস তোমাদের ফটো সিলেক্ট করা হয়ে গেলে প্রিভিউ অপশনে ক্লিক করবে। গাইস দেখতেছো তোমাদের ভিডিওটা এডিট হয়ে গেছে। এবার তোমরা যদি তোমাদের ফটোগুলো অ্যাডজাস্ট করতে চাও তাহলে ফটো সিলেক্ট করবে, ক্রপ অপশনে ক্লিক করবে। এবার এখান থেকে তোমরা মিডল পয়েন্টে বা জুম করে চাইলে তো একটু ফিঙ্গার দিয়ে জুম করে নেবে, তোমরা তোমাদের ফটো অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। এরপর টিক আইকনে ক্লিক করবে, তাহলেই তোমাদের ফটো অ্যাডজাস্ট হয়ে যাবে। এভাবে তোমরা প্রত্যেকটা ফটো দেখে যদি তোমাদের ক্রপ করা লাগে তাহলে তোমরা ফটো অ্যাডজাস্ট করে নেবে। এবার তোমরা টু ফিঙ্গার দিয়ে একটু জুম করে তোমাদের অ্যাডজাস্ট করে নেবে। এবার টিক আইকনে ক্লিক করবে। সেম প্রসেসে তোমরা 9টি ফটো দেখে দেখে তোমাদের যদি অ্যাডজাস্ট করা লাগে তাহলে অ্যাডজাস্ট করে নেবে। এরপর ভিডিওটি সেভ করার জন্য উপরে এক্সপোর্ট আইকনে একটি ক্লিক করবে। এরপর এখান থেকে এরোতে ক্লিক করবে, এখান থেকে রেজলিউশন হাই করে দেবে। এরপর ডানে একটি ক্লিক করবে। এবার এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এখানে একটি ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করবে। 100% এক্সপোর্ট হয়ে গেলে ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইজ ভিডিওটা সেভ হয়ে গেলে তোমাদের ভিডিওতে টেনমিউজিক অ্যাড করতে হবে। টেনমিউজিক অ্যাড করার জন্য তোমরা ব্যাকে চলে আসবে। গাইজ ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য ক্যাপকাট অ্যাপসটাকে ওপেন করবে। এবার নিউ প্রজেক্টে ক্লিক করবে। একটু আগে তোমরা ভিডিওটা এডিট করেছো তোমরা সেই ভিডিওটাকে সিলেক্ট করবে। এবার অ্যাডে একটি ক্লিক করবে। এবার মিউট ক্লিপ এখানে একটি ক্লিক করবে, তাহলে তোমাদের এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ হয়ে যাবে। এবার স্ক্রল করে শেষের দিকে চলে আসবে, এখানে দেখতেছো ক্যাপকাট লোগোটাকে সিলেক্ট করবে, ডিলিট আইকনে ক্লিক করবে, তাহলে তোমাদের ক্যাপকাট লোগো ডিলিট হয়ে যাবে। এবার স্ক্রল করে একদম প্রথমে চলে আসবে, অ্যাড অডিওতে ক্লিক করবে। এবার এক্সট্রাক্টে ক্লিক করবে। এরপর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করবে। এরপর ইনপুট সাউন্ড হলেতে ক্লিক করবে, তাহলেই তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হয়ে যাবে। গাইজ দেখতেছো তোমাদের এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হয়ে গেছে। এবার ভিডিওটা সেভ করার জন্য উপরে 1080 উপরটি ক্লিক করবে। তোমরা রেজলিউশন 1080 রাখবে, ফ্রেম রেট 60 রাখবে। এবার উপরে সেভ আইকনে ক্লিক করবে, তাহলেই তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। গাইজ 100% এক্সপোর্ট হয়ে গেলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।